বিসমিল্লাহ। আল্লাহ তাআলা তার মানুষকে, তার বান্দাবান্দিকে খুব যত্ন করে আদর করে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সেরা করে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলতেছেন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলতেছেন আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘর কয়টা কসম? 4টা। আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘর 4টা। 4টা জিনিসের কসম খেয়ে আমার রব্বুল আলামিন বলেছেন এত সুন্দর সুরত দিয়ে আমি কাউকে সৃষ্টি করি নাই, এত সুন্দর সুরত দিয়ে আমি সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। জোরে বলি সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে এত সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছে একমাত্র ইনসানকে। ইনসান মানেই মানুষ। আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, আমি আমার ইনসানকে এত সুন্দর কপাল দিয়েছি, নাক দিয়েছি, তা আমি ওই কপাল নাক কোনো জীবের মধ্যে দিই নাই। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি এত সুন্দর করে জোড়া হাড় দিয়ে হাত দিয়েছি, কোনো জীবের মধ্যে এত সুন্দর করে আমি জোড়া হাড় দিয়ে কোমরে দিয়েছি, হাঁটু দিয়েছি, কোনো জীবের মধ্যে আমি তা দিই নাই। আল্লাহ বলতেছেন কপাল দিয়েছি, নাক দিয়েছি, কেন তোমরা কি জানো না? ও আমার বান্দা বান্দি, কপাল নাক দিয়েছি আল্লাহর জমিনে সিজদা করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। জোড়া হাড় দিয়ে হাত দিয়েছে তাহার আমার বান্দার জন্য, আল্লাহু আকবার বলার জন্য। আল্লাহ বলতেছেন জোড়া হাড় দিয়ে কোমরে দিয়েছি, হাঁটু দিয়েছি, কিসের জন্য তোমরা কি জানো না? রুকু করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কি করার জন্য? জোরে বলেন। রুকু সিজদা আল্লাহ তাআলার কাছে, রুকু সিজদা এবং তার জমিনের সিজদায়, দুইটা সিজদা আল্লাহর কাছে প্রিয়, খুব পছন্দ জিনিস। কিন্তু আমরা তো রুকু সিজদারে আমরা কোনো সিজদাই করতে চাই না, তাই না? নামাজের কথা আমাদের মনে থাকে না, এত কাজকর্ম আমরা করি, কিন্তু নামাজের কথা, নামাজই আমাদের বেশি সময় লাগে, তাই না? কাজে যদি সারাদিনও কাজ করে কিন্তু তাও কাজে কোনো অবহেলা নাই, কিন্তু নামাজে অবহেলা, ঠিক না? আল্লাহ মানে সালাত, সালাত মানে নামাজ, সালাত মানে নামাজ, নামাজ কায়েম করো। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহ বলেন নামাজ কায়েম করো। কায়েম মানে পরিবার সহ নামাজ আদায় করো। রব্বুল আলামিন আরো বলেন শুধু পরিবার সহ নামাজ পড়লে হবে না, বাড়ির মানুষকেও নামাজের দাওয়াত দিতে হবে, প্রতিবেশীকেও নামাজের দাওয়াত দিতে হবে, তোমাদের আত্মীয় স্বজনকেও নামাজের দাওয়াত দিতে হবে। একজন নামাজ পড়লে হবে না, সবাই মিলে নামাজ আদায় করতে হবে। কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। রব্বুল আলামিন বলতেছেন আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে, আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা ডাকার কার ওয়াদা? খালি আল্লাহর কোনো কথা কি অমান্য করা যাবে কি? আল্লাহর কোনো কথা অমান্য করা যাবে না। কেন যাবে না? আল্লাহর কথা অমান্য করলেই জাহান্নামী হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা বান্দরা যদি ভুল করে, যদি পাহাড় সমান গুনাহ করে ফেলা দেয়, আল্লাহর নাম ইয়া গফুরুর রহিম। আল্লাহ হলেন পরম ক্ষমাকারী, ক্ষমা করে দিবে কেন? জোরে বলেন। যদি না জানে ওহদ পাহাড় সমান, আসমান সমান যদি গুনাহ করে ফেলা দাও আল্লাহর কাছে, তখন গুনার কথা মনে করে আল্লাহর কাছে অনুতপ্ত এবং তওবা করে উঠলে, সেই খারাপ কর্মে না গেলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলতেছেন
ইজাউল কুফিহা সামিউল্লাহা শাহিকা ওয়াহিয়া তাফুর। আল্লাহ বলতেছেন যারা জাহান্নামী হবে আর জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনতে পারবে। কি আওয়াজ? কথা বলেন, কি আওয়াজ? বিকট একটা আওয়াজ। আওয়াজ শুনিয়া জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে, চিৎকার মেরে বলবে হাই আসমান জমিন পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়া চুরিয়া মাথার উপরে পড়ে গেল। এমন ভাবে চিৎকার মারবে, চিৎকার করলেও কোনো লাভ, কেউ কি সাহায্য করতে যাবে? যাবে না। ওই জাহান্নামীদের কাছে কেউ যাবে না, কারোর খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার মা বোন আল্লাহ তাআলা বলেন তাকাদু তামায়া জুমিন গায়ে যে কোলামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তখন ওই শিক্ষার শুনে জাহান্নামের রক্ষিত ফেরেশতা, জাহান্নামের রক্ষিত ফেরেশতা জাহান্নামীদের কাছে যা বলবে হে জাহান্নামীরা কেন শিক্ষার মারতেছো? দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো আলেমগুনকে যায় নাই? তোমাদেরকে কোনো সতর্ক করি নাই? জাহান্নামের কথা কি বলি নাই? তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন ওই জাহান্নামীরা বলবে কলু বালা কদে জাআনা নাজির ফাকা জাবা ওয়া কুলনা মানা জালুল্লাহি মিন শাইন ইন আনতুম ফিহি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল এবং সতর্ককারীরাও এসেছিল, জাহান্নামের কথা আমাদের বলেছিল, জানাইছিল, কিন্তু ওদের কথা আমরা শুনি নাই, মানি নাই। কিন্তু আমরা নিজেরাই আরো বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিলি করে নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন লোক আছে না? ওরা অবিশ্বাস করেছিল। কি করেছিল? অবিশ্বাস। অবিশ্বাসী লোক আছে, অবিশ্বাস করে। কবরের আযাব আমাদের বিশ্বাস করার দরকার আছে না? কবরের আযাব আমাদের বিশ্বাস করতে হবে, কেননা কবরের অদেখা বস্তু বিশ্বাস করার নামই হলেন ঈমান। ঈমান, ঈমান কিন্তু বড় জিনিস, ছোট্ট জিনিস। কালিমা লা ইলাহা, খুব কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা তু বেলা নবীজির কালিমার গাতি মালা। সকাল সন্ধ্যা তু বেলা নবীজির কালিমার গাতি মালা। নবীজির কালিমার গাতিলে মালা, নবীজির কালিমার গাতিলে মালা। অন্ধকার কবর হবে উজালা। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা। রাসূলের কালিমার গাতিলে মালা, রাসূলের কালিমার গাতিলে মালা। অন্ধকারে কবর হবে উজালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, কবরে হবে তোমার ফয়সালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমারে গাতিলে মালা, রাসূলের কালিমারে গাতিলে মালা, হাসরে হবে তোমার ফয়সালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রাসূলের কালিমা সকাল সন্ধ্যায় আমাদের পড়ার দরকার আছে কিনা? মুসলমানের প্রথম কথাই হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের আবার শেষ কথাটাও হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেটি? প্রথম কথাটাই যখন আমাদের মুসলমানের সন্তান কথাটা শিখবে, প্রথম কথাই হলো কালিমা তাইয়্যিবা। আর আবার যখন আমাদের শেষ কথা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের কালিমা তাইয়্যিবা আমাদের সব সময় পড়তে হবে। যখন হাসরের মাঠে যেদিন মিজানের পাল্লায়, তখন ওই কালিমা তাইয়্যিবা উপর পাল্লায় দেওয়া হবে আর সমস্ত নেকি নিচ পাল্লায় দেওয়া হবে, কিন্তু কালিমা তাইয়্যিবা ওই পাল্লাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে কালিমা তাইয়্যিবা আমাদের সব সময়, দেহের মধ্যে অজু পাক লাগে না, সব সময় পড়া যায়। অজু করা লাগে না, যে আমাদের অজু নাই আমরা পড়তে পারতেছি না, কিন্তু অজু লাগবে না, আমরা সর্বদা কালিমা তাইয়্যিবা মনের মধ্যে জিকিরের মতো পড়ব। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা বলবে, আগে যদি জানতাম বুঝতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। কি বলতেছে? ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা বলতেছে, আগে যদি জানতাম দুনিয়ার মধ্যে তাহলে আমরা জাহান্নামী হতাম না। কিন্তু আমরা কম বেশি সকলেই কিন্তু জানি, জানি না? জানি, কিন্তু তখন বলবে যে আমরা যদি জানতাম বুঝতাম তাহলে জাহান্নামী হতাম না। তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদের জানা বুঝার দরকার আছে, আছে না? কিন্তু জান্নাতি হতে লাগলে একটা টাকাও লাগে না। লাগে? জোরে বলেন, লাগে না। আল্লাহ বলেন, ফাতারাফু বিজামবিহিম ফাযুকাল লিআজহাবিস সাইর। মোট কথা হলো তখন অপরাধীরা নিজের অপরাধ নিজেই স্বীকার করবে। কি করবে? অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে, আর স্বীকার করেও কোনো লাভ তখন হবে না। হবে? কথা বলেন। যা হবার দরকার তো হয়েই গেছে, কিন্তু তখন বুঝলেও কোনো লাভ, এই তোর কথাই তোর চোখ করে, চোখ কমে, তখন বুঝলে কোনো লাভ হবে? কান্নাকাটি করলেও হবে না, কিচ্ছু হবে না। তাহলে আমাদের বুঝতে হবে কোনতে? দুনিয়ার থেকে। ওই জান্নাতের টিকিট সংগ্রহ করতে হবে দুনিয়ার থেকে। কোথার থেকে? কথা বলেন, দুনিয়ার থেকে। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ বেহেশতে যেতে, জান্নাতে যেতে আগে হলো নামাজ, তারপরে অন্য অন্য কাজ।
আগে কি নামাজ, সেই নামাজেই তো আমরা সবাই অবহেলা। কথা ঠিক না বেঠিক? কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজে, কিন্তু ওই ফজরের নামাজে বাড়তি একটা কথা আছে, আজানের আছে না, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ ডাক দিয়েছেন সরাসরি, আল্লাহ ডাক দিয়েছে, হ্যাঁ বান্দারা ঘুম থেকে ওঠো আর নামাজে চলে যাও। ঘুম থেকে নামাজই হলো ভালো, উত্তম। কার কথা? আল্লাহ ডাক দিয়েছে না? তখন কিসের জন্য কথাটা বাড়তি আছে? সবাই তখন ঘুমিয়ে থাকে, তাই আল্লাহর তাআলা ডাক দিয়েছে ঘুম থেকে ওঠো, জাগরিত হও, হ্যাঁ তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। তোমাদের ঘুম থেকে এখন নামাজ উত্তম, নামাজ ভালো। কিন্তু আমরা কতজন আছে আজান শুনেও ঘুম আরো বেশি করি, ঠিক না? তাহলে নামাজ ওই যা শয়তানের ধোকায় আমরা পড়বো, যুদ্ধ করতে হবে। কার সাথে? আল্লাহর সাথে। শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। শয়তান কবে উঠিস নে, আর আমরা কবে তোর কথা শুনি নে। কথা ঠিক না বেটি? শয়তান কবে উঠিস নে, আমরা কবে তোর কথা শুনি নে। কার কথা শুনবো? কার কথা? আল্লাহর কথা। কেন না এমন কি আছে গো, মাগরিবের আজান হয় না, মাগরিবের আজান হয়ে যায় এমন সময় মসজিদে আওয়াজ দেয়, অমুকের মা ইন্তাকাল করেছে, ওর ইশারের পরেই তার দাফন হয় না? হ্যাঁ, তখন একটু মনে চিন্তা করে দেখবেন, কেননা এই অন্ধকার রাতে গহীন কবরের মধ্যে রাতের বেলায় রেখে আসবে সঙ্গে কেউ যাবে? স্বামী সন্তান কেউ যাবে? কেউ যাবে না। ওই সন্তানরাও স্বামীরাও কেউ কবরের মধ্যে যাবে না। একমাত্র কবরের বন্ধু হবে একমাত্র আল্লাহ। কিটা হবে? যদি নেক আমল তোমাদের সঙ্গে থাকে, তার আর কোনো চিন্তা, তার কোনো টেনশন আছে? তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। কেননা কবরে না যাইতে যাইতে নেক আমলগুলো আগেই কবরে পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বদ আমল থাকলে বদ আমলও কবরে পৌঁছে যাবে। যদি নেক আমল সঙ্গে থাকে তাহলে তার ভাগ্যটা ভালো। কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছিয়ে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কবরের মাটি, আমার মমিন ও মমিন তাই কবরে শুইতেছে রে। ও কবরের মাটি, তুমি মার মতো হয়ে যাও, যেমন মার কোলে শিশুর মতো তোরা ঘুমাইতো আর দুধ পান করতো। ও কবরের মাটি, ওই রকম মার মতো হয়ে যাও তুমি। আমার এই বান্দা বান্দিকে ঘুম পাড়াইয়া দাও, এক ঘুমে যেন কিয়ামত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেটি? ওই মাটির বুকে আমরা থাকবো। কার বুকে? মার কোলে কয়দিন ছিলাম? কথা বলেন, কয়দিন? কিন্তু মাটির বুকে আমাদের কতকাল থাকতে হবে? কথা বলেন, ঠিক না বেটি? কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে কিন্তু কবরের মধ্যে সমস্ত আমলগুলো পৌঁছে যাবে। নামাজ দাঁড়ায় যাবে ডান পাশে, রোজা দাঁড়ায় যাবে বাম পাশে, কোরআনটা শীতেনে দাঁড়ায় যাবে, অন্য নেক আমল তেনে দাঁড়ায় যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো বিপদ ওই কবরের মধ্যে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। কবরের মধ্যে কোনো বিপদ যাইতে পারবে না। ও দুনিয়ার বাবুন গো, কেন নামাজ ছেড়ে দাও, কেন নেক আমল করো না? কিন্তু একটা নেকের জন্য, একটা নেক আমলের জন্য সারা জনের কাছে ঘেমর ঘেমর করবা, কেউ একটা নেকি দেবে না? দেবে? আপন মা, আপন সন্তান কেউ দেবে? তাহলে নিজের আমল নিজে জোগাড় করতে হবে, কেউর আশা করা যাবে না। সেই দিন হাসরের মাঠে যেদিন হবে, সেই দিন সন্তানের কাছে বলবে, সন্তান তোমাদের কত কাজ করে খাওয়াইছিলাম, কত কি করেছিলাম, একটা নেকি দাও। দেবে? বলবে আজকে তোমার ধন সম্পদ সব তোমার নামে লিখে দেব, দাও। দেবে? ধন সম্পদের কোনো ভাগী লোভ করবে সেদিন? টাকা পয়সার লোভ, সোনা দানার লোভ?